পৃথিবীর কোনো ইবাদতের আগে আউযুবিল্লাহ পড়তে হয় না। আপনারা একটু হিসাব মিলায় দেখেন, হজ করার আগে আউযুবিল্লাহ নেই, যাকাত দেওয়ার আগে কোনো আউযুবিল্লাহ নেই, আপনি নামাজ পড়বেন আউযুবিল্লাহ নেই, কালিমা পড়বেন আউযুবিল্লাহ নেই, রোজা রাখবেন আউযুবিল্লাহ নেই। কিন্তু কোরআনুল কারীম এমন একটা ইবাদত, আল্লাহ তাআলা বলছেন ফাইযা ক্বারাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহ, যখন তোমরা কোরআন পড়বা তখন আউযু বিল্লাহ পড়ো। কারণ কি? কোনো ইবাদতে শয়তান এত অখুশি হয় না, কোরআন পড়লে, কোরআন মানলে, কোরআন বুঝলে শয়তান যত অখুশি হয়। এজন্য কোরআন পড়ার আগে আল্লাহ তাআলা একেবারে বাধ্যতামূলক করে দিয়েছেন যে তোমরা যখনই কোরআন তেলাওয়াত করবা আউযু বিল্লাহ পড়ো। নামাজের মধ্যেও কোরআন তেলাওয়াত করবা আউযু বিল্লাহ পড়ো, আর কোথাও আউযু বিল্লাহ নেই। এবং কোরআনুল কারীম এমন একটা কিতাব, আল্লাহ তাআলা বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা অবলম্বন করা ছাড়া অপবিত্র অবস্থায় কোরআনকে স্পর্শ করা যাবে না। এই কোরআনের মতো একটি মহা গ্রন্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম ওহী কি? পড়ো। সর্বপ্রথম ওহী কি? পড়ো। ইকরা, পড়ো। জ্ঞানের সাথে সম্পৃক্ত। এবং আল্লাহ তাআলার সর্বপ্রথম সৃষ্টি কি? বলেন কি? আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? কলম। আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। কলমকে বলেছেন উক্তুব, কলম লেখো। কলম বলল মা উক্তুব, আমি কি লিখব? আল্লাহ তাআলা বলছেন এখন থেকে শুরু করে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছু লিখে শেষ করে ফেলো। সুবহানাল্লাহ। আজকে আমরা এখানে জুমার সালাত আদায় করছি, এখানে সুবেদ আলী জামে মসজিদ এবং ইসলামিক সেন্টার হবে। এই প্রথম জুমার সাক্ষী আমরা হব। আল্লাহ তাআলা গোটা কুল কায়নাত সৃষ্টি করার আগে কলম লিখে রেখেছিল। সুবহানাল্লাহ। তাহলে প্রথম ওহী কি? পড়ো। আর প্রথম সৃষ্টি কি? কলম। দুটোই জ্ঞান। মানুষের এত মর্যাদা কেন? ফেরেশতাদের থেকেও মানুষের মর্যাদা বেশি হওয়ার কারণ কি? এই জ্ঞান। ইবাদতের দিক থেকে ফেরেশতা আমাদের থেকে বেশি, হায়াতের দিক থেকে ফেরেশতারা আমাদের থেকে বেশি। কোনো গুনাহ ফেরেশতাদের দ্বারা সাবেত হয় না, কোনো ধরনের অন্যায়ের সাথে ফেরেশতারা সম্পৃক্ত নয়। তারপরেও ফেরেশতাদের থেকে মানুষের মর্যাদা বেশি। কারণ কি? আল্লাহ তাআলা মানুষকে একটা স্পেশালিটি দিয়েছেন, সেটা হলো নলেজ, জ্ঞান। আল্লাহ তাআলা সর্বপ্রথম যে আয়াতগুলো অবতীর্ণ করেছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার ওই রবের নামে যে রব তোমাকে সৃষ্টি করেছেন, জ্ঞানের সাথে সম্পৃক্ত। দ্বিতীয় আয়াত খলাকাল ইনসানা মিন আলাক, এটা হলো বিজ্ঞান। তারপর একটা কি? আল্লাহ তাআলা বলছেন যে খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, এটাও হলো জ্ঞান। আল্লাযী আল্লামা বিল কলাম, তিনি শিখিয়েছেন কলমের মাধ্যমে, এটাও জ্ঞান। ইসলাম সর্বপ্রথম জ্ঞান শেখো। আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আগে ঈমান আগে না আগে জ্ঞান আগে, ইলম আগে না জ্ঞান আগে, ঈমান আগে না ইলম আগে, আমরা বলবো ঈমান আগে। না, আগে ঈমান না। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়তের এত বিধি বিধান, কোনো কিছুর ব্যাপারে আল্লাহ তাআলা নির্দেশ করেননি। সর্বপ্রথম কি? জ্ঞান। সর্বপ্রথম হলো পড়ো, জ্ঞান অর্জন করো। কোনো বিষয় যদি আপনার জানা না থাকে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন, কিন্তু জানতে হবে।
ইসলাম এমন কোনো ধর্ম নয় যে আমার পুরোহিত কি বলেছে, হুজুর কি বলেছে, শায়েখ কি বলেছেন, এই কথা বলে কিয়ামতের দিন পার পাওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু সর্বপ্রথম আল্লাহ তাআলা জ্ঞানের কথা বলেছেন। এজন্য আমাদেরকে শিখতে হবে, পড়তে হবে। আল্লাহ তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, যারা দেখে আর যারা দেখে না, যাদের চোখ আছে আর যাদের চোখ নেই, কোন চোখ? জ্ঞানের চোখ। যারা জ্ঞানী আর যারা মূর্খ তারা কি সমান? আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। নবী প্রেরণের উদ্দেশ্য কি? হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে আমি রসুল পাঠিয়েছি কেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যারা আমার আয়াতকে তেলাওয়াত করে। এই ইয়াতলুর অর্থ হলো অনুধাবন করা, পড়া এবং বোঝা। মুফাসসিরিন কেরাম বলছেন শুধু তেলাওয়াত না, তেলাওয়াতে ফজিলাত আছে, আমরা শুধু তেলাওয়াত নিষেধ করছি না, কিন্তু আল্লাহ তাআলা কি মেসেজ আপনাকে দিয়েছে, আল্লাহ তাআলা কি বলতে চেষ্টা করেছেন, তিনি কি বলেছেন, আমাদেরকে কি বুঝিয়েছেন, এটার শিক্ষা। এটাই এর আসল অর্থ হলো ইয়াতলু, অর্থ বোঝা, পড়া এবং এর অর্থ অনুধাবন করা। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তারপরে কি? কেন আপনি যদি না বোঝেন তাহলে আপনি কোরআন কি, কোরআন আপনাকে কি জন্য আপনার কাছে কোরআন আসলো, আপনি কোরআন বুঝলেন না, কি জন্য কোরআন আসলো? আপনাকে একজন একটা চিঠি দিল, আপনি পড়লেন বারবার কিন্তু কিছু বুঝলেন না, তাহলে কি হলো চিঠিটা পড়ে? চিঠিটা আপনার কাছে পাঠানোর উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা বলছেন, আলিফ লাম র, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এ কোরআন মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবে। তা আপনি যদি কোরআন না বোঝেন তাহলে অন্ধকার থেকে আলোর পথ আপনাকে দেখাবে কিভাবে? আপনি বুঝবেন কিভাবে কোনটা অন্ধকার আর কোনটা আলো? আপনাকে পড়তে হবে, আপনাকে বুঝতে হবে। আমাদের তো কিছু কিছু মানুষ, এটা হলো আলেমদের ব্যাপার, কোরআন বোঝা, কোরআন পড়া এটা হলো আলেমদের ব্যাপার, তোমরা শুধু তেলাওয়াত করো। মূর্খতার মতো এক রমজানে 5 খতম 10 খতম কোরআন তেলাওয়াত করে। আমি বলছি না কোরআন তেলাওয়াত করলে সওয়াব নেই, না আমি এটা বলবো না, কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারাআল কুরআনা হারফান ফালাহু আশারু আমসালিহা, যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে 10টা নেকি। সুবহানাল্লাহ। আমরা এই সুবহানাল্লাহর বেলায় আছি, কিন্তু বোঝার বেলায় কি জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছে? কোরআন বুঝতে গেলে মাদ্রাসায় পড়তে হবে, মসজিদে ইমামতি করতে হবে। এই ধারণা আমাদের মন থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। প্রত্যেকটা এভরিবডি কোরআন জানতে হবে। কোরআন যদি না জানেন, আল্লাহর কসম কেটে বলছি, আপনার নামাজ হবে না। কোরআন আপনি পড়তে না পারলে আপনার কোনো ইবাদত কবুল হবে না। কোরআন ছাড়া কোনো ইবাদত নেই, যেহেতু সর্বপ্রথম আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আমরা মরতে বসেছি, কোরআন বুঝি না, কোরআন পড়ি না, কোরআনের একটা তরজমা আমাদের নেই। মসজিদ থেকে কোরআন বিতাড়িত হয়ে গেছে। বহু মসজিদ আছে বাংলাদেশের, শত শত মসজিদ, যেখানে ফাজাইলের কিতাব আছে, ফাজাইলে আমল আছে, তাবলিগে নিসাব আছে, পীর সাহেবদের বই আছে, দোয়াইগঞ্জুল আরেশ আছে, খাপনামা বই আছে, মকসুদুল মুমিনিনের মতন একটা নিকৃষ্ট জালিয়াতি বই আছে, কিন্তু আল্লাহর কোরআন নেই। নেই এমন মসজিদ নেই? আছে। কোরআনের তরজমা নেই, কোরআনের একটা তাফসির নেই। দুর্ভাগ্যের বিষয়, যে কিতাবগুলো পড়লে অধিকাংশ ক্ষেত্রে মানুষ গুমরাহ হওয়ার সম্ভাবনা, এগুলো আমরা মসজিদে খুব সযত্নে রেখে দিয়েছি, অথচ আল্লাহর কোরআন আমরা রাখিনি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহুল জান্নাহ। যারা কোরআন পড়ে, কোরআন মুখস্থ করে, কোনটা হালাল এবং কোনটা হারাম বোঝে, সে ব্যক্তি জান্নাতি। তাহলে আপনি যদি কোরআন না বোঝেন, তাহলে আল্লাহ তাআলা কোনটা হালাল করেছেন, কোনটা হারাম করেছেন, কোনটা ফরজ করেছেন, কোনটা নিষেধ করেছেন, কোনটা আপনার জন্য বৈধ, কোনটা অবৈধ, কোনটা সুন্দর, কোনটা নূর, কোনটা জুলুমাত, আপনি বুঝবেন কিভাবে?
সুতরাং কোরআন বোঝার কোনো বিকল্প আমাদের জন্য নেই। আল্লাহ তাআলা রসুলের পাঠানোর উদ্দেশ্য হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তাদের সামনে কোরআন তেলাওয়াত করবে। আরেকটা কি ওয়ায়ুযাক্কিহিম, তাজকিয়াতুন নাফস, আত্মার পরিশুদ্ধ, অন্তরের পরিশুদ্ধ, মানুষের অন্তরকে পবিত্র করবে বাহ্যিক এবং আভ্যন্তরীণ। ইউযাক্কিহিম দ্বারা আভ্যন্তরীণ পবিত্রটাকে বেশি বোঝানো হয়েছে। আভ্যন্তরীণ পবিত্র কি? আভ্যন্তরীণ বাহ্যিক পবিত্রতা হলো ওযু করা, গোসল করা, এগুলো হলো বাহ্যিক পবিত্রতা। আর আভ্যন্তরীণ পবিত্রতা কি? মানুষের অন্তর থেকে কুফুর, শিরিক, নেফাক, জুলুমাত, যত ধরনের অন্যায় আছে, আল্লাহর নিষিদ্ধ যত কার্যবলী আছে, সমস্ত কার্যবলী থেকে নিজেকে পবিত্র করা, এটা হলো ওয়ায়ুযাক্কিহিম। কোরআন মানুষদেরকে পবিত্র করবে। এখন আপনি যদি কোরআন না বোঝেন, তাহলে কোরআন আপনাকে পবিত্র করবে কিভাবে? আপনি যদি কোরআন না বোঝেন, কোরআন আপনাকে পবিত্র করবে কিভাবে? আপনি জানলেন না কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা কুফুর, কোনটা শিরিক, কোনটা আল্লাহর সাথে দুশ্মনী, কোনটা আল্লাহর সাথে বন্ধুত্ব, কোনটা আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন, কোনটা হারাম করেছেন। এটা যদি আপনি না জানেন, ওয়ায়ুযাক্কিহিম, কোরআন আপনাকে পবিত্র করতে পারবে না। মূলত মুসলমান বাহ্যিকভাবে অপবিত্র হলেও মুসলমান কখনো অপবিত্র হয় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের সালাতের পরে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসলজনিত কারণে অপবিত্র ছিল। উনি আল্লাহ রসুলকে দেখে একটু রাস্তার পাশে সরে গেলেন। কিছুক্ষণ পরে পবিত্র হয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহ রসুল বললেন, আবু হুরায়রা, তুমি আমাকে দেখে চলে গেলে কেন? এখন আবার আসলে কেন? বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো অপবিত্র ছিলাম। আল্লাহ রসুল বললেন, সুবহানাল্লাহ, হাদিসের ভাষা সুবহানাল্লাহ, ইন্নাল মুসলিমা লা ইয়ানজিস। আল্লাহ রসুল বললেন, সুবহানাল্লাহ, মুসলমান কখনো অপবিত্র হয় না। সুবহানাল্লাহ, মুসলমান কখনো অপবিত্র হয় না। কারণ কি? ওয়ায়ুযাক্কিহিম, মুসলমানদের অন্তরে নূর থাকে, কোরআনের নূর থাকে। কোরআন তাদেরকে পবিত্র করে দেয়, কোরআন তাদেরকে পরিশুদ্ধ করে দেয়। যেমন আল্লাহ তাআলা বলছেন, ওয়াতুতাহিরুহুম ওয়াতুযাক্কিহিম, যদি তুমি তোমার সম্পদ থেকে যাকাত দাও, তাহলে তোমার অবশিষ্ট সম্পদটা পবিত্র হবে এবং পরিশুদ্ধ হবে। একেবারেই ছাঁকুনি দিয়ে ছেঁকে দিলে যেমন আর কোনো ময়লা থাকে না, এভাবে পরিশুদ্ধ হওয়া। তা অপরদিকে আল্লাহ তাআলা মুশরিকদের ব্যাপারে কি বললেন? ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম। মুশরিকরা হলো অপবিত্র। যারা মুশরিক, যাদের অন্তরে ঈমান নেই, ঈমানের নূর নেই, কোরআন নেই, কালিমা নেই, তারা অপবিত্র। ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম, খবরদার তারা যেন আমার মসজিদে হারামের সীমানায় না আসে। তার মানে কি? তার মানে হলো বাহ্যিকভাবে মুসলমানরা যদি অপবিত্র হয়, ঈমান থাকার কারণে মুসলমানরা কখনো অপবিত্র হয় না। 3 নম্বর, রসুল আসার উদ্দেশ্য ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। রসুল এসেছেন মানুষদেরকে কিতাব শিখাবেন। কিতাব, কিতাব কোনটা? কোরআনুল কারীম। মানুষদেরকে কোরআন শিখাবেন। আর কি করবেন? ওয়াল হিকমা, জ্ঞান শিখাবেন। হিকমা মানে জ্ঞান, হিকমা মানে বিজ্ঞান। এখানে হিকমা শব্দের অর্থ হলো, হিকমা বলতে এখানে বোঝানো হয়েছে মূলত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত, উক্তিগত এবং কর্মগত যত কাজ আছে, অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি জীবনে যা ছিলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক জীবনে যা ছিলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় জীবনে যা ছিলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন একজন আদর্শ পিতা ছিলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আদর্শ বন্ধু ছিলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ সন্তান ছিলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আদর্শ রাষ্ট্রনায়ক ছিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সৈনিক ছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সেনাপতি ছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন উত্তম ব্যবসায়ী ছিলেন,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আমানতদার ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন উত্তম স্বামী ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটা ক্ষেত্র এটা হলো হিকমাহ। দাওয়াতের একটা ফর্মুলা আছে। আল্লাহ তাআলা বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। তোমরা মানুষদেরকে আল্লাহর পথে ডাকো জ্ঞান দিয়ে, জ্ঞানের কথা দিয়ে মানুষদেরকে ডাকো, গালিগালাজ করে না, কাউকে কটাক্ষ করে না, কারোর সাথে তিরস্কার করে না, কাউকে একেবারে মসজিদ থেকে বের করে দিয়ে না, কারোর সাথে কাউকে সমাজচ্যুত করে দিয়ে না। বিল হিকমা, জ্ঞানের মাধ্যমে তোমার জ্ঞান দিয়ে, আল্লাহর কোরআনের জ্ঞান দিয়ে মানুষদেরকে আহ্বান করো। ওয়াল মাউইজাতিল হাসানা, এবং উত্তম পদ্ধতিতে, উত্তমভাবে, উত্তম ব্যবহার, উত্তম পদ্ধতি, উত্তম কৌশল অবলম্বন করো। এ কৌশল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলম্বন করেছিলেন বলেই সেই জাহিলিয়াতের মূর্খতার যুগে, যেই মূর্খদের মাঝে আল্লাহ তাআলা রসুল পাঠিয়েছেন, আরবিয়ানরা মূর্খ ছিল, মূর্খ জাতি ছিল আরবরা। আরবরা শিক্ষিত ছিল না। এ কারণে আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মি, আমি মূর্খদের মধ্যে, নিরক্ষরদের মাঝে আমি রসুল পাঠিয়েছি। এমন একটা নিরক্ষর জাতিকে, এমন একটা অসভ্য বর্বর জাতিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে এমন একটা জাতি তৈরি করেছিলেন, যে জাতি তদানীন্তন সময়ে গোটা দুনিয়ার নেতৃত্ব দিয়েছে। সুবহানাল্লাহ। এটা কোরআন দ্বারা সম্ভব। এজন্য কোরআন পড়া, কোরআন বোঝার কোনো বিকল্প হতে পারে না। কোরআন আমাদের কিতাব না। অনেকে মনে করে এটা মোল্লা মৌলবীদের কিতাব। কোরআন না। আপনি যে দল করেন, আপনি যে গোত্রের হন, আপনি যে ভাষার হন, আপনি যেই বংশের হন, আপনি যেই আকীদার হন, কোরআন সবার জন্য। কোরআন আপনাকে পড়তে হবে, আর নয় আপনি দায়ী থেকে যাবেন। আপনি কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে আপনি নিজে রেহাই পাবেন না। কে কি বলেছে, কে কি শুনলাম, এগুলোর দোহাই দুনিয়ার ভিতরে, দুনিয়ার আদালতে দেওয়া গেলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আপনি এ কথাগুলো বলতে পারবেন না।